নমস্কার বন্ধুরা, রূপার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। ফুলকপি আলু কেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, হলুদ লবণ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। মাছগুলো লবণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। এবারে তেলে ভালোভাবে ভেজে নেব। মাছটা একটু বড় সাইজের ছিল বলে ফ্রাই প্যানে করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এক এক করে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমার ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুলকপি ভাজার পরে একটু তেল ছিল, ওই তেলেতে একটু বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা একটু আমার মেয়ে পছন্দ করে। এবার আরো একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজে। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটো কাঁচা লঙ্কাটাকে একটু তেলে দিয়ে দেবো। এখনকার টমেটো গুলো সিদ্ধ হতে চায় না। তেলের ওপর দিয়ে একটু লবণ দিয়ে নাড়ে নিলে টমেটোটা মোটামুটি মজে আসে, তরকারিটাও টেস্ট হয়। এবার ভেজে রাখা আলুটাকেও দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেবো। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। আর একটু তেলের মধ্যে দেওয়া হয়েছিল, সেটা আপনাদের দেখানো হয়নি। একা হাতে ভিডিও করছি তো, আপনারা একটু নিজের মতো করে মাপ করে দেবেন। এবারে তেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আলুর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে এবারে জল দিয়ে দেবো। আমাদের বাড়ির লোকেরা বেশি ঝোল পছন্দ করে না। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এবার ঝোলটা ফুটে গেছে। এবার ফুলকপিগুলোকে এক এক করে দিয়ে দেবো। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এখন ফুলকপি উঠছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে। এই সময় ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে গরম গরম দারুণ লাগে। ফুলকপির সঙ্গে মাছগুলো একটু কড়া হয়ে গেছিলো ভাজতে ভাজতে, সিদ্ধ হওয়ার জন্য ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার ঝোল প্রায় কমপ্লিট হয়ে এসছে।
আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা করে কমেন্ট করে আমাকে জানাবেন, নইলে বুঝবো কি করে আপনাদের নতুন বন্ধু। আমার ঝোল হয়ে এসেছে, এবার ঝোলটাকে নামিয়ে নেব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঝোল হয়ে গেছে, আজকে নিহেরের ঝুড়ো আর ফুলকপি আলু মাছের ঝোল ছিল। এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই।